টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে আসতে চায়নি বাংলাদেশ। আর তারপর কি হয়েছে তা সকলেই জানেন। এই ইস্যুতেই বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছিল পাকিস্তান। আর এবার বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের। তবে ভারতের বিরুদ্ধে না খেললেও টি-20 বিশ্বকাপে তারা খেলবে বলে শিলমোহর দিয়েছে পাকিস্তান বোর্ড। পাক সরকার জানিয়ে দিয়েছে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার পর জল্পনা চলছিল পাকিস্তানও হয়তো বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে, কিন্তু বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে তাদের। তাই সেই শাস্তির খাড়া থেকে বাঁচতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি ধরি মাছ নাচুই পানি নীতি নিল বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। পুরো বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে পাক দল। তাই গোটা বিশ্বকাপ বয়কট না করে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে শুধু ভারতের বিরুদ্ধেই খেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে মহসিন নকভির পাক বোর্ড। যদিও পাক বোর্ডের এই সিদ্ধান্তে অনেকেই আবার মনে করছেন বিশ্বকাপে বারে বারেই ভারতের কাছে হেরেছে পাকিস্তান, তাই এবার হয়তো সেই হার বাঁচাতেই বাংলাদেশের পাশে দাঁড়ানোর অছিলায় এমন সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়তেই দরদ উথলে ওঠে পাকিস্তানের। আইসিসি বাংলাদেশকে ছাঁটাই করতেই পাক বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়েছিলেন বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া অন্যায়। এর আগেও অবশ্য আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাক বোর্ড। 15ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা। 22 গজের যুদ্ধে ধারে ভারে অনেকটাই পিছিয়ে পাকিস্তান, তাই আবার যাতে বিশ্বকাপে ভারতের কাছে হারতে না হয় সেই জন্যই পাকিস্তানের এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে। একদিকে বাংলাদেশকে একেবারে গাছে তুলে মই কেড়ে নিয়েছে পাকিস্তান, বাংলাদেশও এটা হারে হারে টের পাচ্ছে এই মুহূর্তে যে বাংলাদেশ পাকিস্তানের কথায় নেচে ভারতে খেলবে না, তারা টি-20 বিশ্বকাপ খেলতে আসবে না, এই একবারে একগুঁয়ে জেদ বজায় রাখলো এবং আলটিমেটলি শাস্তির খাড়া তাদের মাথায় পড়লো এবং আমরা দেখতে পেলাম যে আইসিসি রিপ্লেসমেন্টও পেয়ে গেল। এইবারে পাকিস্তান যেটা করলো, পাকিস্তান খেলবে আইসিসির যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্ট খেলবে, কিন্তু ভারতের বিরুদ্ধে খেলবে না, এইটা বলে বাংলাদেশকে হয়তো কিছুটা সান্ত্বনা পুরস্কার দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই করে কি নিজেদের মান ইজ্জত যেটুকু একেবারে খুইয়ে গিয়েছিল সেটুকুও খুইয়ে দিচ্ছে না? তো আমার দুই সহকর্মী ইন্দিরা অনির্বাণ এ বিষয়ে কি আলোচনা করেছেন শুনুন। অনির্বাণ, শুরুতে বলো যে পাকিস্তান কি জানিয়েছে স্পষ্ট করে, তাদের কি বক্তব্য? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের সরকারের তরফ থেকে গতকাল রাতে একটি বিবৃতি দেওয়া হয় এবং সেই বিবৃতিটা আসে কোথায় না সোশ্যাল মিডিয়াতে, যে এবারে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এবারের বিশ্বকাপ খেলবে, কিন্তু খেললেও ভারতের বিরুদ্ধে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি তারা বয়কট করবে, অর্থাৎ তারা ভারতের সঙ্গে খেলবে না। এবং সবথেকে হাস্যকর যে বিষয় আসছে যে বাংলাদেশ তারা বলেছিল যে তারা বিশ্বকাপ খেলবে না এবং তারা সেই মতো তাদের নামও তুলে নিয়েছে এবং নাম তুলে নেওয়ার পাশাপাশি তারা দেখা গেল যে সেই জায়গায় স্কটল্যান্ড চলে এলো, স্কটল্যান্ডকে সেই জায়গায় সুযোগ দেওয়া হলো। এবং কিন্তু তার পাশাপাশি এটাও দেখা গেল যে তারা বিশ্বাস করেছিলেন যে কোথাও গিয়ে তার ভাই, অর্থাৎ একেবারে নিজের আপন ভাই হিসাবে যাদেরকে এই মুহূর্তে তারা দেখছে, অর্থাৎ পাকিস্তান, সেই পাকিস্তান তারাও বোধহয় বিশ্বকাপ খেলবে না। কিন্তু তারা কিন্তু কোনো রকম বোকামি করলো না, তারা গাছে তুলে দিয়ে মইটাকে কেড়ে নিল। এবং স্পষ্টত আমরা দেখলাম যে পাকিস্তান তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি বিশ্বকাপের যে পর্যায়ে খেলা সেই পর্যায়ের খেলার জন্য নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং আজ বা কাল তারা শ্রীলঙ্কায় পৌঁছে যাবে গোটা বিশ্বকাপের মহড়া করতে এবং বিশ্বকাপ তারা খেলবে। কিন্তু তারা খেলবে না কোন ম্যাচটি না ভারতের বিরুদ্ধে। যদি ভারতের বিরুদ্ধে পাকিস্তান কোনো ম্যাচ না খেলে তাহলে আইসিসির নিয়মে কি রয়েছে, এটা কি করতে পারে আইনত? দেখো, আইনত করতে পারে এমনটা নয়, কিন্তু যদি করে তাতে কোনো রকম সমস্যার কারণ নেই। কারণ করতে পারে এটা তো আইসিসি কোনোদিনও বলে দেয়নি। এর আগে অতীতেও হয়েছে যে কেউ কোনো ম্যাচ ওয়াকওভার করেছে, দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ, সেই জেরে তারা ম্যাচ ওয়াকওভার করেছে বা তারা ম্যাচ খেলতে যায়নি। এই ধরনের বিষয় এর আগেও হয়েছে, এমনটা নতুন নয়।
শ্রীলঙ্কায় খেলতে যায়নি সম্ভবত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। একেবারে এই অনেকগুলো নিদর্শন রয়েছে, কিন্তু মূলত এটা আইনগত দিক থেকে যদি তুমি বলো তাহলে কোথাও গিয়ে কিন্তু এটা বলা যায় না যে আইনত এটা বেআইনি, এমনটাও নয়। আবার কি আইনেও এটা নেই, অর্থাৎ আইসিসি কোনোদিনই বলবে না যে তুমি একটা ম্যাচ না খেললে কিছু মানে অসম্ভব কিছু হয়ে যাবে। তবে ম্যাচ কখন খেলবে না, যদি কোনো প্লেয়ার অসুস্থ হয়ে গেল, প্লেয়ারদের সমস্যা হলো এবং গুরুত্বপূর্ণ কিছু থাকলো, তখন খেলছে না, তখন বিষয়টা আলাদা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ভারতের বিরুদ্ধে তারা শুধুমাত্র খেলবে না এবং একেবারে মানে বলা যায় যে নিজেদের ইচ্ছা মতো তারা ডিসিশন নেবে, এই বিষয়টা আইনত কোনোদিনও কিন্তু ঠিক নয়। প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এত বড় সাহস কোথায় পেল বাংলাদেশ এবং পাকিস্তান? এর পেছনে কি অন্য কোনো মদত কাজ করছে? দেখো, এর পেছনে অন্য কোনো অভিসন্ধি রয়েছে, সেটা তো স্পষ্টত বোঝা যাচ্ছে যে শুধুমাত্র খেলাধুলা নয়, রাজনৈতিক অভিসন্ধি রয়েছে এবং রাজনৈতিক কূটনৈতিক যে দেশের মধ্যে সম্পর্ক, সেই বিষয়টা রয়েছে। এবং পাকিস্তান বার্তা দিচ্ছে কোথাও গিয়ে বাংলাদেশকে যে তারা তাদের ভাই এবং তারা তাদের পাশে আছে, তাদেরকে নেওয়া হয়নি, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে, সে কারণে তারা ভারতের সঙ্গে খেলবে না। এবং তার পাশাপাশি কি নিদর্শন করা হচ্ছে এখানে, যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা বারবার করে বলছে যে বিসিসিআই এর কথায়, অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, তাদের কথায় নাকি আইসিসি চলে। এবং সেটাই এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে বাকি এতগুলো দেশ রয়েছে, তাদের কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না এবং তারা ফার্স্ট ক্লাস ক্রিকেটিং নেশন, অর্থাৎ তারা র্যাঙ্কিংয়ে ওপরের দিকে রয়েছে, তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দেশ। যেমন আমরা জানি যে অস্ট্রেলিয়া রয়েছে, ইংল্যান্ড রয়েছে, তার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা, একেবারে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা, এই যে দেশগুলো রয়েছে তাদের কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। শুধুমাত্র সমস্যা কাদের? যেখানে কট্টরবাদী মৌলবাদ রয়েছে, অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুই দেশের সমস্যা রয়েছে। এবং সেই সমস্যা কোন জায়গায় ঠিক রয়েছে, সেই জায়গা ব্যথাটা ঠিক কোন জায়গায়, সেই ব্যথাটা কিন্তু এবার ডিটেক্ট করে দেওয়া গেছে। কারণ তাদের ব্যথা হলো ওয়ার্ল্ড কাপ নয়, তাদের ব্যথা মুস্তাফিজুর রহমান নয়, তাদের ব্যথা আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ করে দেওয়া নয়, তাদের ব্যথা আইসিসি নয়, তাদের ব্যথা হলো ভারত। এবং এই ভারতীয় দল, আমি যদি খেলার দিক থেকে বলি তাহলে শেষ 12 বছরে কিন্তু এমন কোনো নিদর্শন নেই যেখানে বাংলাদেশ ভারতকে হারিয়েছে আইসিসি টুর্নামেন্টে, এবং ভারত কিন্তু একেবারে ডমিনেট করে গিয়েছে, বাংলাদেশ সেটা পারেনি কোনোভাবেই করতে। এবং তারা জানতো যে তারা এবারও গোহারা হেরে যাবে এবং সে কারণে তারা হয়তো খেলতে আসেনি বা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে। আরো একটি জিনিস, পাকিস্তান তারা জানে যে দীর্ঘদিন ধরে তারা ভারতের সঙ্গে আইসিসি টুর্নামেন্টে জিততে পারেনি এবং ভারত জেতার পর তাদের সঙ্গে হাত মেলায়নি। সেই যে দগ্ধ জ্বালাটা, সেই যে ব্যথাটা, সেই ব্যথাটা নিয়ে কিন্তু এবারে পাকিস্তান ওয়ার্ল্ড কাপে খেলতে আসছে, আর সে কারণেই হয়তো ভারতের ম্যাচ বয়কট। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।